কিছুক্ষণ পরে সিরাজগঞ্জে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। তার গাড়ি বহরের খোঁজ রাখছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরহাদ, তারেক রহমানের গাড়ি বহর এখন কোথায় আছে এবং তার পুরো কর্মসূচি সম্পর্কে জানাবেন। তারেক রহমানের গাড়ি বহরটি 11:30টার দিকে যখন রাজ গার্ডেন হোটেল থেকে বেরিয়ে সামনে আসা শুরু করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে, সেই সময় সিরাজগঞ্জের উদ্দেশ্যে আসার পথে তাকে সিরাজগঞ্জ শাহজাহানপুরে এসে দাঁড়াতে হয়। এখানকার যে সমর্থক রয়েছে, যে সমর্থকরা যারা তারেক রহমানকে একবার দেখার জন্য অপেক্ষমান ছিলেন, তাদের দাবিতে তাকে দাঁড়াতে হয়। দাঁড়িয়ে তিনি গাড়ির ভিতর থেকেই সেখানে প্রতিশ্রুতি দেন যে শাহজাহানপুরের যে সকল মানুষ রয়েছে, তার এলাকার মানুষ, তাদের জন্য তার ভালোবাসা রয়েছে এবং তারা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ তিনি ঘটাতে চান জয়যুক্ত করার মাধ্যমে, ধানের শীষের মাধ্যমে। এখন তিনি শেরপুরে রয়েছেন, শেরপুর থেকে গাড়ি মাত্র ছাড়ছে। মানুষের আগ্রহের প্রেক্ষাপটে শেরপুরে তাকে দাঁড়াতে হয়েছে, সাধারণ মানুষের সাথে তাকে কথা বলতে হয়েছে। সাধারণ মানুষের কাছে তিনি বলেছেন এই আসনের যে প্রার্থী রয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ, তাকে জয়যুক্ত করার জন্য যার সুযোগ হিসেবে তিনি এই এলাকার মানুষের জন্য কাজ করবেন। যেহেতু তিনি বগুড়ার সন্তান হিসেবে তিনি এলাকার মানুষের জন্য কাজ করতে চান। এলাকার মানুষকে তিনি ধানের শীষে ভোট দেওয়ার প্রতিদান তিনি দিতে চান, তিনি বারবার বলেছেন। এখন তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। বারবার বগুড়ায় এসে সারা দেশের মানুষ যেমন তাকে ভালোবাসছে, তেমনি বগুড়ার মানুষও তাকে ভালোবাসছেন। এই সিরাজগঞ্জের মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। সিরাজগঞ্জে তিনি যাচ্ছেন, বগুড়ার মানুষ ভালোবাসা দিয়েছে, শেরপুরের মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। তাদের আগ্রহ আপনি দেখতে পাচ্ছেন। তাদের নেতা এখানে নেমে যখন কথা বলেছেন, তারা আবেগ আপ্লুত হয়ে গেছে এবং তারা ধানের শীষকে জয়যুক্ত করতে কিন্তু অপেক্ষায় রয়েছেন। 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষে ভোটের পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ারও কিন্তু কথা বলেছেন গতকাল রংপুরের সমাবেশে তারেক রহমান। সেই অনুযায়ী নেতাকর্মীরা কাজ করবেন বলে আশা করছেন। নেতাকর্মী যারা রয়েছে, সমর্থক যারা রয়েছেন, তারা ধানের শীষকে বিজয়ী করতে চান, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাদের এলাকার জন্য যাতে কাজ করেন নেতাকর্মীরা, সেই আশাবাদ তারা ব্যক্ত করছেন। আবার যেন তারেক রহমান ফিরে আসেন, সেই আশা তারা ব্যক্ত করছেন। তো এখন পর্যন্ত বগুড়ার শেরপুর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। তারেক রহমান সিরাজগঞ্জে যাচ্ছেন, সিরাজগঞ্জের এক জনসভায় অংশ নেবেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইলের জনসভা শেষে এলাকায় গুলশানে পৌঁছাবেন নিজ বাসভবনে। ধন্যবাদ ফরহাদ, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম এই মুহূর্তের খবর। দর্শক, বগুড়া এবং শাহজাহানপুরের জনসভা শেষে এই মুহূর্তে সিরাজগঞ্জের পথে তারেক রহমানের গাড়ি বহর, জানছিলাম সেই যাত্রার খবর।